আমি ডিজিএডু প্রো বাংলাদেশ। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে চায়নার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। সেটি হলো যে চায়না যাওয়ার পর যে কাজটা আপনাকে 24 ঘন্টার মধ্যেই আসলে করতে হবে। হ্যাঁ, এটা না করলে আপনার ভিসা এমন ফাইন, এমনকি আপনি ব্ল্যাকলিস্টও হয়ে যেতে পারেন। সো বুঝতে পারছেন হয়তো বা কী টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আজকের টপিকটা হলো পুলিশ রেজিস্ট্রেশন বা টেম্পোরারি রেসিডেন্স পারমিট, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন স্টুডেন্ট যখন চায়নায় যায়, চায়না পৌঁছানোর, ইউনিভার্সিটিতে পৌঁছানোর পর 24 আওয়ার্সের মধ্যেই তাকে এই ডকুমেন্টেশনটা করে ফেলতে হয়। তো আমরা প্রথমেই জানার চেষ্টা করি যে আসলে পুলিশ রেজিস্ট্রেশনটা কী। হ্যাঁ, পুলিশ রেজিস্ট্রেশনটা মূলত চায়নাতে ঢোকার পর আপনার হচ্ছে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে আপনার নিজের থাকার ঠিকানা রেজিস্টার করতে হয়। হ্যাঁ, মূলত এটাই আসলে পুলিশ রেজিস্ট্রেশন বা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স পারমিট। এটা স্টুডেন্ট ব্যতীত যারা অন্য কেউ বা আদার্স অন্য পার্সন যারা হোটেলে থাকলে এটা হোটেল থেকেই করে দেয়, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট কোনো ড্রম বা ফ্ল্যাটে আপনাকে থাকতে গেলে আপনাকে নিজেকেই আর কি এই পারমিটটা করে নিতে হবে, সেটা লোকাল কোনো পুলিশ স্টেশনে গিয়ে। এটাই মূলত হচ্ছে পুলিশ রেজিস্ট্রেশন বা টেম্পোরারি রেসিডেন্স পারমিট। তো এটা আসলে কখন করতে হয়, এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করি। মূলত চায়না পৌঁছানোর 24 ঘন্টার মধ্যে এই আপনার হচ্ছে পুলিশ রেজিস্ট্রেশনটা করে ফেলতে হয়। এছাড়াও আপনি যখন চায়নাতে সিটি চেঞ্জ করতে চান, আপনি যদি এক সিটিতে এক সিটি থেকে অন্য সিটিতে গিয়ে থাকতে চান, সেক্ষেত্রেও আপনাকে আবার এই পুলিশ রেজিস্ট্রেশনটা করতে হবে। দেন আপনি যদি কখনো আপনার ডর্ম, অ্যাজ এ স্টুডেন্ট আপনি একটা ইউনিভার্সিটির ডর্মে থাকেন, বা আপনি ডর্মে না থেকে ইউনিভার্সিটি থেকে বাইরে আলাদা ফ্ল্যাটে থাকেন, সেক্ষেত্রেও আপনি ডর্ম বা ফ্ল্যাট এটা যখন আপনি চেঞ্জ করবেন, শিফট করতে গেলেও আপনাকে পুলিশ রেজিস্ট্রেশন করতে হবে। এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ একটা বিষয়। বুঝতে পারছেন, যখন আপনি একটা কান্ট্রিতে থাকবেন, থাকার পরও এক সিটি থেকে অন্য সিটিতে থাকতে গেলে আপনাকে এই পুলিশ রেজিস্ট্রেশনটা করতে হবে। আবার হচ্ছে আপনি অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনি যদি ডরমেটরি বা ফ্ল্যাটও চেঞ্জ করতে চান, শিফট করতে চান, সেক্ষেত্রেও আপনাকে পুলিশ রেজিস্ট্রেশন বা টেম্পোরারি রেসিডেন্স পারমিটটা করতে হবে। তো বোঝাতে পারলাম আসলে এটা কখন করতে হবে। তো এখন আসি যে পুলিশ রেজিস্ট্রেশনটা করতে আসলে কি কি লাগবে, ডকুমেন্টস কি কি লাগতে পারে। প্রথমত লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট, দেন আসবে হচ্ছে আপনার ভিসা পেজ, তারপর আপনাকে নিতে হবে হচ্ছে এন্ট্রি স্ট্যাম্প প্রয়োজন পড়বে। দেন হচ্ছে আপনার ড্রম বা হচ্ছে হাউসের কন্ট্যাক্ট ডিটেলস বা হচ্ছে ইউনিভার্সিটি লেটার। হ্যাঁ, এই বিষয়গুলো আপনার প্রয়োজন পড়বে। তো আমি আবারও বলি ডকুমেন্টসগুলো আসলে কি কি লাগবে। প্রথমত লাগবে হচ্ছে পাসপোর্ট, দেন হচ্ছে লাগবে আপনার ভিসা পেজ, দেন লাগবে হচ্ছে এন্ট্রি স্ট্যাম্প এবং ডরমেটরি বা হাউসের কন্ট্যাক্ট অথবা ইউনিভার্সিটি লেটার। এই 4টা ডকুমেন্টস লাগবে। আর মূলত এটা তেমন হ্যাসেলফুল কোনো কাজ না, অনেক ইজি একটি কাজ। চায়নায় আপনি যে কোনো লোকাল পুলিশ স্টেশনে গেলেই মোটামুটি এই কাজটা করতে আপনার 5-10 মিনিটের মতো সময় লাগবে ম্যাক্স। বুঝতে পারছেন যে কত দ্রুত আসলে প্রসিডিউরটা হয়, শুধু আপনাকে গিয়ে প্রসিডিউরটা স্টার্ট করতে হবে। এখন আসি, অনেক স্টুডেন্ট আছে যারা আসলে বিষয়টা অনেক গুরুত্বের সহিত দেখে না, ভাবে যে আসছি তো আমি চায়নাতে পড়াশোনা করব, ইউনিভার্সিটিতে 2-1 দিনের মধ্যে করে নিব। এইভাবে আসলে বিষয়গুলো ডিলে হয়ে যায় এবং এটা অনেক গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ একটা বিষয়। এটা যদি আপনি কোনোভাবে ইগনোর করে যান বা ডিলে হয়ে যায়, তাহলে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীনও হতে পারেন। তো এখন সেই বিষয়গুলোই আপনাকে জানিয়ে দিই। আসলে আপনি যদি পুলিশ রেজিস্ট্রেশন বা টেম্পোরারি রেসিডেন্স পারমিটটা না করেন ইন 24 আওয়ার্স, দেন আপনাকে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে আর কি, এ বিষয়ে আলোচনা করে। মূলত প্রথমত আপনার ফাইন হতে পারে, জরিমানা হতে পারে, এবং এই জরিমানার পরিমাণটাও 500 থেকে 2000 RMB এ ধরনের একটা অ্যামাউন্ট আপনি জরিমানার সম্মুখীন হতে পারেন। দেন আপনার পুলিশ ওয়ার্নিং চলে আসতে পারে,
যেহেতু আসলে এটা পুলিশ রেজিস্ট্রেশনটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন চায়নাতে থাকার জন্য পারমিট তো আপনাকে পারমিশন তো নিতেই হবে। সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়তে পুলিশ আপনাকে ওয়ার্নিং দিয়ে দিতে পারে। দেন আপনি যদি দেরিতে এটা সাবমিট করেন, দেখা গেল যে আপনার পারমিশনটা পেতেও দেরি হতে পারে, যেটাকে আমরা বলি যে রেসিডেন্স পারমিট ডিলে আসলে। হ্যাঁ, সো ট্রাই করবেন গিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা এই রেজিস্ট্রেশনটা করে নেবেন। তারপর যেটা হতে পারে পরবর্তীতে আপনার ভিসা রিনিউ করতে গেলেও প্রবলেম হতে পারে। দেন হচ্ছে আপনার যদি সিরিয়াস কোনো কেস হয়ে থাকে, ইস্যুজ হয়ে থাকে যে আপনি অনেক দিন যাবত এরকম পুলিশ রেজিস্ট্রেশন করেননি বা অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেছেন, সে সময় যদি প্রকাশ পায় এ ধরনের যে আপনি আপনার রেসিডেন্স পারমিটটা নাই, তো সেক্ষেত্রে আসলে অনেক বড় ইস্যু ক্রিয়েট হতে পারে, এমনকি আপনি ব্ল্যাক লিস্টেডও হতে পারেন। হ্যাঁ, কিছু স্টুডেন্ট এ ধরনের সমস্যায় পড়ে, একান্ত যে ধরনের সমস্যা হয় না এটা বলা যাবে না। কিছু কিছু স্টুডেন্ট সমস্যা হয়, ওই যে তারা মনে করে যে হয়তো আগামীকাল করব, 2-1 দিনের মধ্যে করে নিব। এগুলোর ভিতর থেকে আসলে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়ে থাকে। সো চেষ্টা করবেন এটা অ্যাভয়েড করার। আসলে পুলিশ রেজিস্ট্রেশনটা এটা একটা ছোট কাগজ মনে হলেও চায়নাতে আর কি থাকার জন্য এটা একটা ফাউন্ডেশন বলতে পারেন। চায়নাতে থাকতে গেলে এটা আপনার কম্পালসারি, আপনার এটা করতেই হবে। তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি যে আসলে পুলিশ রেজিস্ট্রেশনটা চায়নার জন্য কি, আসলে চায়নাতে যেটা আপনি টেম্পোরারি রেসিডেন্স পারমিটটা এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা আসলে কিভাবে করতে হয়, কী কী ডকুমেন্টসগুলো লাগে এবং না করলে কী সমস্যার তৈরি হতে পারে, আমি বিষয়গুলো আপনাদের অবগত করার চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো বিষয় নিয়ে প্রশ্ন থেকে থাকে পুলিশ রেজিস্ট্রেশন বা টেম্পোরারি রেসিডেন্স পারমিট নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার কোনো কোশ্চেন থাকলেও সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের অভিজ্ঞ কনসালটেন্টরা সেটার উত্তর আপনাদেরকে বলে দেবেন, এবং যদি আদার্স কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় অবশ্যই আমাদের পেজে নক করবেন, অথবা পেজে দেওয়া অভিজ্ঞ কনসালটেন্টদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। তারা অবশ্যই আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।